নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। সৌমিত্রিষা কুণ্ডু, সৌরভ দাস অভিনীত প্রথম ছবির প্রথম গান এলি যে তুই আজকে 1.5 ঘন্টা আগে সারেগামাপা বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ড্রপ করে দেওয়া হয়েছে। এলি যে তুই গানটা গেয়েছেন ঈশান মিত্র এবং অনন্যা চক্রবর্তী। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন কুন্তল দে। গানটায় ঢোকার শুরুতেই কিছু প্রশ্ন আমি তোমাদের দিকেও ছুড়ে দেবো, যে প্রশ্নগুলো গানটা দেখতে দেখতে আমার মাথায় জেগে উঠেছে। এটা কিন্তু শুধুমাত্র গান নয়, কিছু হিন্টসও আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদেরকে পাজেলও করে দেওয়া হচ্ছে এই গানটার দ্বারা, যদি তোমরা একটু মন দিয়ে দেখে থাকো। যেমন এই গানটা দেখতে দেখতে আমার মাথায় একটা প্রশ্ন জেগে উঠলো যে সৌমিত্রিষা চরিত্রের অস্তিত্ব কতটা রয়েছে, সে কি আদৌ এক্সিস্ট করে ওই চরিত্রটা, মিতালি চরিত্রটা, বা মিতালি চরিত্রটাকে হয়তো সৌরভ দাস কলেজ লাইফ থেকে চিনতো, এখন হয়তো মিতালি চরিত্রের কিছু মনে নেই, কোনো কারণ রয়েছে মাঝখানে। সৌরভ দাস এখন প্রেজেন্টে মিতালির বাড়িতে এসে ঢুকছে, কলেজ লাইফেও হয়তো চিনতো, অথবা সৌমিত্রিষা কুণ্ডুর মিতালি চরিত্রের হয়তো, মিতালি চরিত্র না, সৌমিত্রিষার হয়তো ডাবল রোল আছে এই সিনেমাতে, অনেক কিছু হতে পারে। কল্পনা বা ইন্সপায়ার করে কাজে, ভাবনা চিন্তা, বা সৌরভ দাসের হয়তো কিছু প্রবলেম রয়েছে, তো অনেক কিছু হতে পারে। সেই প্রশ্নগুলো কিন্তু জেগে ওঠে। তো এইগুলো তো সলভ হবে সমস্ত, আমরা তো উত্তর পাবো সিনেমা হলে গেলে। রিলিজ যেদিনকে হবে সেদিনকে সিনেমা হলে গেলেই আমরা সমস্ত উত্তর পাবো, সমস্ত জট কাটবে। এখন গানটা দেখতে ভীষণ ভালো লাগছে, দেখার সাথে সাথে শুনতেও ভালো লাগছে। এবার দেখা শোনা দুটো একসাথে আমি মেনশন করছি, তার কারণ হচ্ছে এই গানটা যেভাবে গাওয়া হয়েছে বা যে টোনটা রয়েছে না গানটার, এইটা যদি এখন ভিক্টোরিয়ার সামনে হতো খুব একটা দেখতে ভালো লাগতো না। এটা ওই পাহাড়ে হয়েছে, দার্জিলিং এ শ্যুটটা হয়েছে বলে কিন্তু দেখতে ভালো, মানে শুনতেও ভালো লাগছে, ওই ভাইবটা পাওয়া যাচ্ছে, দেখতে ভালো লাগছে। এবং ওরকম একটা লোকেশন, ওরকম একটা স্মোকি ব্যাপার, তার সঙ্গে সেরকম টুকটাক কালার গ্রেডিংও করতে হয়েছে, তো সব মিলিয়ে যখন আই শুদিং ব্যাপারটা হচ্ছে, তার সাথে শুনতেও ভালো লাগছে, তো ভাইবটা ভালো হয়ে যাচ্ছে। সৌমিত্রিষা সিনেমাতে যখন রোম্যান্স করবে বা পারফর্ম করবে ঘরোয়া চরিত্র ছাড়া, তাহলে কেমন মানাবে, এই প্রশ্নটা অনেকের ছিল, ইনক্লুডিং আমারও দেখার খুব ইচ্ছা ছিল যে এরকম কমার্শিয়াল যখন এলিমেন্টস আসবে তার কাছে, সে কিভাবে ফুটিয়ে তোলে। আমার একটা জায়গা খুব ভালো লাগলো, যেখানে সৌমিত্রিষাকে ফোকাসে রাখা হয়েছে, ফিমেল ভার্সনটা চলছে, তার সঙ্গে এত সুন্দর লিপ ম্যাচ করেছে সৌমিত্রিষার, এবং এমন পারফর্ম করেছেন, এমন অ্যাক্টিং করেছেন, এতটা ভালো এক্সপ্রেশন দিয়েছেন, দেখে মনে হলো যেন সৌমিত্রিষাই গানটা গাইছেন, অন্য কেউ যে গাইছে তা না, সৌমিত্রিষাই রেকর্ড করেছে, এবং ওখানেই হয়তো মাইক টাইক লাগানো ছিল যে আমার সাথে সৌমিত্রিষা জাস্ট গেয়ে গেছেন, অ্যাক্টিং করে গেছেন, মানে এতটা ভালো পারফর্ম করেছে। দেবদা, অঙ্কুশদা, জিদ্দার সাকসেসের কারণ হচ্ছে অনেকটা তাদের ছবির গান। এবার তাদের ছবির গান সাকসেসের কারণ, কারণ গানগুলো হিট হয়েছে। গানটা আবার হিট হওয়ার কারণ হচ্ছে তারা যেভাবে পারফর্ম করতো। দেখবে তাদের গানে তারা যখন পারফর্ম করে, এত ভালো পারফর্ম করে যেন মনে হয় যে তারাই গানটা গাইছে, এমন এক্সপ্রেশন দেয় যেন মনে হয় তাদেরই গলা, এমন লিপ ম্যাচ করা যেন মনে হয় যে তারাই জাস্ট গিয়ে ফাটিয়ে দিল। এখানে সৌমিত্রিষার ওই জিনিসটা আমি পেলাম। সৌমিত্রিষার কথা সৌরভ দাসের আগে আমি বলছি, তার কারণ হচ্ছে সৌমিত্রিষা তো তুলনামূলক সৌরভ দাসের চেয়ে নতুন, তো সে তো খুব একটা ছবি করেনি বা এই টাইপের কমার্শিয়াল জিনিসপত্র আমরা দেখিনি, কালরাত্রির চরিত্র হোক বা প্রধানের চরিত্র হোক। এখানে কিন্তু একদম নতুন রকমের, সৌমিত্রিষার ক্ষেত্রে এটা প্রথম একটা ধাপ। তো সেদিক থেকে কেমন হতো সেটাই দেখবার ছিলেন, সেই জায়গা থেকে আমি বলবো পাস করে গেছে। দেখতে দুর্দান্ত লাগে, ইনফ্যাক্ট আমার তো সবসময় ভালো লাগে। এখানে যখন ব্লু শাড়ি এবং পিঙ্ক শাড়িটা পরে এসেছে, আমি 10 সেকেন্ড করে যখন এগিয়ে যাচ্ছে আমি আবার পিছিয়ে দিচ্ছি, রিওয়াইন্ড করে করে আবার দেখেছি। তো আমার দেখতে ভালো লাগে, ক্রাশ বলে কথা, তো ভালো লেগেছে, দেখতে দুর্দান্ত লাগছে, দারুণ সুন্দর লাগছে। তার সাথে পারফর্ম উনি ভালো করছেন, এক্সপ্রেশন খুব সুন্দর দিচ্ছেন। প্রপার সিনেমার নায়িকা হতে গেলে, মানে আমরা যাদেরকে বুঝি, এই কোয়েল দি, শুভশ্রী দি, শ্রাবন্তী দি যেমন হয়েছে বা সেই সময়টা যেরকম হতো, তো সৌমিত্রিষার মধ্যে কিন্তু সমস্ত সেই এলিমেন্টস গুলো রয়েছে, যেমনটা উনি এখানে পারফর্ম করেছেন দেখে বোঝা যাচ্ছে। তো সিনেমাতে অনায়াসে ভালো কোনো নায়কের সঙ্গে এই সময় দাঁড়িয়ে নায়িকারও অভাব রয়েছে, কাজে লাগানো যেতেই পারে, এটা ক্লিয়ার হয়ে গেছে এই গানটার দ্বারা। সৌরভদার কথায় যদি বলি, সৌরভদার যে লুকসটা, কিছু কিছু জায়গায় পার্টিকুলারলি সৌরভ দাস যখন চশমাটা পরলেন এবং একটা রেড কালারের জ্যাকেট পরে হেঁটে হেঁটে আসছেন সৌমিত্রিষাকে দেখতে দেখতে, তারপর সৌমিত্রিষা ক্রস করে পাস করে বেরিয়ে চলে যান, তো সৌরভ দাসকে দেখে ওই জায়গাটায় পার্টিকুলারলি প্রচন্ড ইয়াং লাগছিল, একদম প্রথম দিকের সৌরভ দাস,
ইয়াং তো উনি এখনো, কিন্তু প্রথম দিকে সৌরভ দাস বলতে আমি যদি বলি বলো না বলো দুর্গা মাইকি যে সিনেমাটা ছিল রাজ চক্রবর্তীর, অঙ্কুশ দার সঙ্গে থাকতেন তখন যে লুকটা, তারপরে যখন অপুর সংসার বলে একটা অনুষ্ঠান হতো যেটা হোস্ট করতেন শাশ্বত চট্টোপাধ্যায়, ওখানে মাঝে মাঝে সৌরভ দার অ্যাপিয়ারেন্স থাকতো, সেই যে লুকসটা একদম ইয়াং লুকসটা, ওই লুকসটা পেলাম। এবং ইয়াং লুকসটা এই কারণে আমি মেনশন করছি কারণ ইয়াং যত লাগবে, যত একদম ওই একটা রোগা রোগা ব্যাপার থাকবে, তত ওই নায়ক ফিলটা দর্শক পাবে। দর্শকের না একটা পারসেপশন রয়েছে নায়িকাকে এমনটাই হতে হবে, নায়ককে এমনটাই দেখতে লাগতে হবে। তো সেই কারণে আমি মেনশন করলাম এই ইয়াং লুকের কথা, কতটা কি ম্যাচ করতে পারলো, যেহেতু উনি হিরো হয়েছেন, লিড করছেন। এবং এই ছবিটা অ্যাকচুয়ালি হিরো ওরিয়েন্টেড ছবি তো নয়, ট্রেলার দেখে যেটুকু বলেছি গল্প ভিত্তিক ছবি। তো এখানে অভিনয় দিয়ে সৌরভ দাস যা শেষ করে দেবেন, ট্রেলার দেখেই বোঝা গেছে। তো ওভারঅল খুব ভালো, এবং এখানে এতটা ভালো হয়ে গেছে, ইনফ্যাক্ট আমি রাগই করেছি। সৌরভ দাস দর্শনা মণিককে বিয়ে করে নিল। দর্শনা দিয়ে একসময় আমার ক্রাশ ছিল, এখন সৌমিত ঈশাকে আমার ভালো লাগে। সৌমিত ঈশার সঙ্গে এইভাবে ফাটিয়ে পাহাড়ে গিয়ে দার্জিলিং এ গিয়ে রোম্যান্স করছে, মানে এমনই করছে মনে হচ্ছে রিয়েলে করছে, এতটা ক্যারেক্টারে ঢুকে গেছে। এগুলো ঠিক না, এগুলো দেখে কষ্ট পেয়েছি, খারাপ লাগলো। সৌরভ দাসের সঙ্গে আমার কিছু একটা শত্রুতা রয়েছে, মানে যাকেই ভালো লাগে সৌরভ দাস সেখানেই তাকেই হিরোইন হিসেবে পেয়ে যায় সিনেমাতে, তাকেই বিয়ে করে নেয়। তো এটা খারাপ লাগার একটা জায়গা। ভালো লাগারও জায়গা যে এতটা ভালো পাঠ করছেন উনি, আলটিমেটলি এই ধরনের জায়গাতে যদি উনি পারফর্ম করে খেলে দেন, তার মানে পুরোটাই নিষ্ঠার সাথে করেছেন, এটুকু বোঝা যায় যে ছবিতে ভীষণভাবে খেটেছেন, খুব ভালোই হবে ছবিটা, এটা আমরা আশা রাখতে পারি। তো ওভারঅল রোম্যান্স জমে ক্ষীর, দেখতে ভালো লাগছে, দুজনের কেমিস্ট্রিটা বেশ মানানসই, গানটা যেখানে শুট করা হয়েছে লোকেশনগুলো বেশ ভালো বাছা, তার সঙ্গে কালার গ্রেডিং টুকটাক যেটুকু হয়েছে, খুব হয়তো হয়নি, ভালো লাগছে। গানটার লোকেশন ওয়াইজ গানটা যেরকম, তাতে একটা ভাইব পাওয়া যায়, রিপিটে শুনবার মতন একটা গান হয়েছে। ঈশান মিত্র ভালো গেয়েছেন, অনন্যা যিনি রয়েছেন তার গলাটা একটু অন্যরকম, একটু এক্সট্রা অর্ডিনারি, তো ভালোই লেগেছে শুনতে। এবং সৌমিত ঈশার সঙ্গে পারফেক্টলি ম্যাচ করে গেছে, অ্যাটলিস্ট সৌমিত ঈশা যেভাবে পারফর্ম করছেন, এবং কিছু প্রশ্নও আমাদের সামনে গানটা রেখে যায়, এতে প্রমোশনও হয়ে গেল একটু, আমি বলবো বুদ্ধিদীপ্ত এডিটিং বা বুদ্ধিদীপ্ত কোরিওগ্রাফি বলা যায়। তো ওভারঅল দারুণ, 5-এ 5, কিছু করার নেই আর কি, ভালো হয়েছে, প্রথম গান খুব ভালো।